ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমার আনুগত্য করো। তবে তারা যদি কোনো ঝামেলায় পড়ে যায়, কোনো ঝামেলায় তোমরা যদি পড়ে যাও, সেক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করবে, এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম নবীর যে আনুগত্য করেছেন, কোন শর্ত দিয়ে তারা আনুগত্য করেন নাই, হাসি মুখে জীবন দিয়েছেন। রাসূল যখন যা বলেছেন, সাহাবায়ে কেরাম কোন শর্ত লাগায় তারা আনুগত্য করেন নাই, সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, আমার যদি ভালোবাসা পেতে চাও, একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম, সেটা হলো আমার রাসূলের আনুগত্য করা। আমার যদি ভালোবাসা পেতে চাও, আমার মুহাব্বত যদি তুমি অর্জন করতে চাও, শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, নবীর আনুগত্য করো। নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে নবীকে মানো, নবীকে ফলো করো, নবীর তোমরা আনুগত্য করো। ব্যক্তি জীবনে রাসূলকে মানবে, রাষ্ট্রীয় জীবনে রাসূলকে মানবে না। ধর্মীয় জীবনে নামাজকে মানবে, রোজাকে মানবে, কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রাসূলকে মানবে না। তুমি নবীর উম্মত হতে পারো না, তুমি একজন ভণ্ড প্রতারক। আসতে কম কেন? এরকম ভণ্ড প্রতারক তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, রাসূলকে ভালোবাসা মানে এটা নয় একটু দুরূদ শরীফ পড়লাম, হ্যাঁ সওয়াব পাবেন, অবশ্যই দরুদ পড়লে সওয়াব পাবেন না কেন? দরুদ পড়লেন, মুখে সুন্দর একদম মুখ ভরা দাড়ি রাখলেন, মাথায় পাগড়ি পরলেন, একটু আতর লাগালেন, মেসওয়াক করলেন, সমস্যা নাই, এগুলো সুন্নাহ, ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না। আমি বলছি না যে এগুলোর গুরুত্ব ইসলামে নাই, আছে। কিন্তু মুখের দাড়ি কিন্তু আবু জেহেলেরও ছিল। এরপরে পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায়, আছে কিনা বলুন? মিলে যায়। আল্লাহ তাআলা বাহ্যিক কোনো কিছুকে প্রাধান্য দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দেহ দেখবেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আল্লাহ পাক দেখবেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীর প্রতি এবং আল্লাহর প্রতি যে আনুগত্য হবে, এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি 30 বছর বয়সে
ইসলাম কবুল করেন, 35 বছর বয়সে শাহাদাত বরণ করেন। ইসলাম পেয়েছেন কয় বছর? বলেন কয় বছর পেয়েছেন? মাত্র 5 বছর। এই 5 বছর তিনি ইসলাম পেলেন। প্রথম যে যুদ্ধ হলো বদর, বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন। এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ? অসম। 313 কোথায় আর 1000 কোথায়? অশ্বারোহী কোথায় আর পদাতিক কোথায়? পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা, অস্ত্র ছাড়া যুদ্ধ করা, একটা অসম যুদ্ধ ছিল। সেই যুদ্ধের ময়দানে এই সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী যখন ডাকলেন দীপ্ত কণ্ঠে, সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন, ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, লাউস্তাআরাতু বিনা হাযাল বাহর, হে রাসূল আপনি যদি আমাদেরকে সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন, আমরা অগ্রসর হব, ঝাঁপিয়ে পড়ব, আপনার আনুগত্যের বাইরে আমরা এক চুল পরিমাণ যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সাহাবী বদরে গেলেন, উহুদও গেলেন, খন্দকের যুদ্ধ পরপর এই 3 নম্বর যুদ্ধে অংশগ্রহণ করলেন। মাত্র 5 বছর তিনি ইসলাম পেয়েছেন, 30 বছরে দিন গ্রহণ করলেন, 35 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন উহুদের ময়দানে খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত, যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হলো, রক্তক্ষরণ শুরু হয়ে গেল। সে রক্তক্ষরণে তিনি রক্ত শূন্যতায় পড়ে গেলেন। এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম শোকাহত চিত্ততা নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সাআদ বিন মুআজকে আমরা অনেক চেষ্টা করেছি, তার সেবা করেছি, বাঁচলো না, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি শোনা মাত্রই ইন্না লিল্লাহ বললেন, তার জন্য দোয়া করলেন। এবং আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার এই প্রিয় সাহাবীর মাত্র 5 বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে, আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে। ইহতাজ্জাতিল আরশ, আরশ প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে। মানে আরশ জেনে গেছে, আরশের ফেরেশতারা জেনে গেছে যে একজন আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র কয় বছর? আসতে বলেন কয় বছর? 65 বছর পার হয়, নামাজ পড়ে না। 67 বছরের বুড়া মানুষ, চামড়া কুচকে গেছে, টেনে টেনে নাপিতকে কয় দাড়িটা কেটে দে। বুড়া কি হওয়া সম্ভব? আছে না নাই? বদনসিব, এরকম বদনসিব আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমরা জীবনের সকল জায়গায় আনুগত্যের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা বরাদ্দ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, দায়িত্ব এবং জবাবদিহিতার ভারে বিগলিত হৃদয় এবং আত্মসমালোচনা। যে ব্যক্তি নিজের দোষ খুঁজে পায় সে হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুঁজে পাই কার দোষ? বলেন বলেন, অন্যের দোষ। কিন্তু দোষ খুঁজে বের করতে হবে কার? নিজের দোষ। নিজেরই তো সমস্যা অনেক, আমি অন্যের সমস্যা দেখবো কখন? নিজেই তো রোগী, ঠিক কিনা বলেন? আমার দোষ আছে না নাই? কিন্তু আমরা অন্যের দোষে আমরা তালাশে ব্যস্ত হয়ে পড়ি না। নিজের সমালোচনা, নিজের দোষ খোঁজার চেষ্টা করতে হবে এবং মাথায় রাখতে হবে জবাবদিহিতার কাঠগড়ে দাঁড়াবো একদিন কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, আমি আসমান জমিন পর্বতমালার প্রতি আমানত পেশ করেছি, তারা তা বহন করতে অস্বীকার করেছে, ভীত হয়ে পড়েছে, কিন্তু মানুষ সেই আমানতকে বহন করেছে। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েছেন। একজন খলিফার কথা কিছুক্ষণ আগেও বলেছি, এই 2 নম্বর খলিফার নাম কি বলেন? বলেন কি? কিসের আয়াত শুনে কেঁদেছেন? মনে আছে আপনাদের? ওমর। আল্লাহু আকবার। কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? তো সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এটা কি সেই ভাড়া থাকে ওমর? কোন ওমর? বলেন বলেন বলেন। কোরআনের ওমর। আল্লাহু আকবার। রাসূল মারা গেছেন, উনি বিশ্বাস করতে পারছিলেন না, কি ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। আমার নবী ইন্তেকাল করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই আয়াত নাযিল হয়েছে আগে, কিন্তু ওমর ফারুকের কানে যখন সংবাদ একজন দিয়ে দিল, ওমর তুমি কি জানো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? নাঙ্গা তরবারি তিনি বের করলেন, বের করে বলছেন, দ্বিতীয়বার কোন ব্যক্তি আমার কানে যদি সংবাদ দিতে আসো রাসূল ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়াইয়া দেব। নবীর প্রতি তার এত প্রেম ছিল, এত মহব্বত ছিল, এত গাঢ় সম্পর্ক ছিল। সব সাহাবী রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু ওমর ফারুকের ভালোবাসা একটু ভিন্ন ছিল। রাসূলকে দারুণ তিনি মহব্বত করেছেন। নবীর প্রতি চুল পরিমাণ কোনো বেয়াদবি তিনি সহ্য করতে পারতেন না। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। এক মুনাফিক নবীর কাছে বিচার চাইতে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা আমার চাই। কি বিচার? ইহুদির সাথে আমার গন্ডগোল লাগছে, একটু বিচারটা করে দেন। নবীজি মুনাফিকের পক্ষে রায় না দিয়া রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে। কারণ রাসূল কি মুসলমান দেখবেন, ইহুদি দেখবেন না, আইন দেখবেন। কারণ কি দেখবেন? কি দেখবেন? ইআদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ইআদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আদালত ঠিক রাখো, এটাই হলো তাকওয়ার জায়গা। এটা কিসের জায়গা? তাকওয়ার জায়গা। কি মসজিদ না বাজার? মসজিদ। ভালো করে কম। বাজার না, বাজার না নাকি? বলেন বলেন বলেন। উত্তর হলো তাকওয়ার জায়গা মসজিদ, বাজার। কিন্তু আমরা কি মনে করি? তাকওয়ার জায়গা শুধু মসজিদ, আর বাজারে গিয়া ওজন হেরফের করো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কষ্ট পেলে শেষ করে দেই নাকি? আচ্ছা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে ওই মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইতে গেলাম, রাসূল ভাবছিলাম আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিবেন। আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিলে এটা কেমন কথা? বিচার পছন্দ হয় নাই। ওমর, বিচার সানি করো, সানি বিচার করো, দ্বিতীয় বিচার করো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে কথাটা এত জঘন্য মনে হলো, এতটা আপত্তিকর মনে হলো, কাউকে বলার প্রয়োজন মনে করলেন না। শুধু বললেন, তুমি একটু দাঁড়াও, ভিতর থেকে আসি। ভিতরে গেছেন, হাতের মধ্যে কি নিয়েছেন বলেন? কি নিয়েছেন? কার প্রতি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা। চিন্তা করে দেখো, অন্য কথাও তো বলতে পারতেন, বেকুব, বেয়াদব, নবীর বিচার পছন্দ হয় না, যাও এখান থেকে, বলতে পারতেন। ভাবলেন এটা তো বদমাইশ, এটা বাঁচাবই না। তরবারি হাতে নিলেন, কোন কথা নাই, বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগও দিলেন না। তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন। মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল।
আমার নবীর কাছে সংবাদ চলে গেছে। রাসূল ভাবলেন, আহারে ওমর বুঝি একটা খুন করে ফেললো। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওমর যে সিদ্ধান্ত নিয়েছে এটাই হলো সঠিক সিদ্ধান্ত, কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে ঘুরতেছেন। ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরানো। বলেন ঘুরে বেড়া না ঘুম? ঘুরতেন খাদেমের মতো। কিসের মতো বলেন? রাতের বেলা পুলিশের ডিউটি করে না? ডিউটি করে কিনা? রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে। আর ওমর ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট একটা লাঠি নিয়ে। আল্লাহু আকবার। মদিনার অলিগলি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না। এক শিশুর কান্না তার কানে আসলো। দরজার কাছে গিয়ে বললেন, এই মহিলা, এই কন্যা, এই সন্তানের মাকে তোমার কি একটু দয়া মায়া নাই? এই গভীর রাত্রে শিশু কান্দে, থামাতে পারো না? ধমক দিলেন, আবার চলে গেলেন। শেষ রাতের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে। এবার ধমক দিয়ে বললেন, তোমার কি আল্লাহর ভয় নাই? ছোট্ট বাচ্চা কান্দে, তার খাবারের ব্যবস্থা করতে পারো না? এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে, আপনি আমাকে খুব বিরক্ত করছেন। এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আমার সন্তান তো কাঁদবেই, কান্নাকাটি করবে, কারণ এই এলাকার যে শাসক, এই জনপদের যে খলিফা ওমর তো দুগ্ধপোষ্যদের কোনো ভাতা দেয় না। দুগ্ধপোষ্যদের কোনো ভাতা দেয় না। কার দোষ ধরে দিল? বলেন কার দোষ? মহিলা তো আর চেনে না যে সামনে কে দাঁড়ায় কথা কয়। সাইয়েদনা ওমর ফারুক জিব্বাই মারলেন কামড় আর বলেন, ইন্না লিল্লাহ। আমি কাকে ধমক দেই? ধমক তো আমার খাওয়ার কথা। আল্লাহু আকবার বলবেন। জানা হলো শিশুটার বয়স কত? কয়েক মাস বয়স। দুগ্ধপোষ্যদের ভাতা দেওয়া হয় না। সেজদায় পড়ে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন আর বলছেন, আল্লাহ, তোমার এই অধম বান্দা ওমর হাজারো সন্তান, হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে। আমার রাষ্ট্রে তো দুগ্ধপোষ্য মাদের কোনো ভাতা দেওয়া হয় নাই। আমি বড় ভুল করেছি আল্লাহ। সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত দুগ্ধপোষ্য মা থাকবে সকল মার জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম। আল্লাহু আকবার। তারা নিজেকে সংশোধন করেছেন কার ভয়ে? আর আমার দেশে দুগ্ধপোষ্যের ভাতা দিবে কখন? ওদের নিজের ভাতাই তো হয় না, ঠিক কিনা বলো? দেশের সম্পদ দেশে রাখলেও হতো, দেশের সম্পদগুলো দেশেও রাখলো না। এই যে মিলিয়ন বিলিয়ন ডলারগুলো তারা দেশ থেকে পাচার করেছে। তারা দেশে রাজনীতি করতে চান, ভালো কথা, রাজনীতি করবেন না কেন? টাকাগুলো আনে, আসতে কন কেন? ঠিক কিনা বলেন? টাকাগুলো ওর বাপের না তো? ওর বাপের টাকা না, টাকাগুলো ফেরত আনো। গত জুলাই 24-এর আন্দোলনে যে সমস্ত মার কোল খালি হয়েছে, সেই সমস্ত মার কোলে সন্তান ফেরত না দেওয়া পর্যন্ত রাজনীতির অধিকার তোমাদের থাকতে পারে। নিজের চোখে দেখেছি আমি। জুলাই আমি ঢাকায় ছিলাম, বৃষ্টির মতো গুলি করা হয়েছে, পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে।